যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মান সৃজামি অহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপন অর্থয় সম্ভাবিমি যুগে যুগে। ওম নমঃ ব্রহ্মা ওম নমো ব্রহ্মা ওম নমো ব্রহ্মা ওম নমো ব্রহ্মা। পুরুষ এবেদং সর্বম সর্বম কলবিদং ব্রহ্ম সর্বভূতস্থম আত্মনং। ওম নমো ব্রহ্ম ওম নমো ব্রহ্ম ওম নমো ব্রহ্ম। অর্থাৎ এই যে শ্লোকটি, প্রথম পাঠটি হচ্ছে গীতা, দ্বিতীয়টি হচ্ছে বেদ, আর তৃতীয়টি হচ্ছে উপনিষদ। যে গীতায় আমরা দেখি যে যখন শ্রীকৃষ্ণ বলছেন অর্জুনকে যে যুগে যুগে যখন ধর্ম সংকটে পড়ে, যখন যখন তখন তখন আমি ধর্ম রক্ষা করার জন্য আমি আসি। কথাটির মানে কি? কথাটির মানে বহু সাধক, বহু অনুগামী, বহু ভক্ত, বহু স্কলার, পণ্ডিত, ডিবেটাররা বহুভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু আমি মেডিটেশন, ফিলোসফি, স্পিরিচুয়ালিটি মাধ্যমে আমি যা অনুভব করেছি এই লাইনটি তা সম্পূর্ণ ভিন্ন। যে শ্রীকৃষ্ণ কি আবার পুনরায় আসবেন, সে তো শাস্ত্রে বলা হয়েছে, পুরাণে, ভবিষ্য পুরাণে, যে শ্রীকৃষ্ণ আবার পুনরায় আসবেন কলিযুগে শ্রীহরি হিসাবে অবতারে। কিন্তু এটি যদি আমরা আক্ষরিক অর্থে নিই, যে একজন আক্ষরিক অর্থে অর্থাৎ এমবডিড ব্যক্তি, অর্থাৎ দেহ শরীর নিয়ে আসছেন শ্রীকৃষ্ণ পুনরায় রিইনকার্নেশনের মাধ্যমে, অর্থাৎ জন্মান্তরের বাদের মাধ্যমে, তাহলে সেটি একটি ভিন্ন আলোচনা। এখানে অসংখ্য মেটাফর, রূপক আছে, অ্যালেগরি আছে, আছে সিম্বল, প্রতীক, আছে ডিপ ডিপ মিনিং এই লাইনটির মধ্যে। কারণ সমস্ত ধর্মগ্রন্থগুলো এসেছে প্রাচীনকালে, অর্থাৎ অসংখ্য বছর আগে। সেই সময় যে পোয়েটিক প্ল্যাটফর্ম ছিল, কাব্যিক যে ধারা ছিল, ট্রেন্ড ছিল, সেটি বর্তমান থেকে সম্পূর্ণ আলাদা। তাই বর্তমান সাহিত্যিক মনোভাব নিয়ে যারা ধর্মগ্রন্থ পড়বেন, যে কোনো ধর্মগ্রন্থ, তাদের কাছে অনেক কিছুই কিন্তু মিস হয়ে যাবে। কারণ তৎকালীন যে সাহিত্য লেখা হতো, যে ধর্মগ্রন্থ যেভাবে তৈরি হতো, সেই সময়কার যে শব্দ চয়ন, লিটারারি স্টাইল, সাহিত্যিক যে প্যাটার্ন, সেই প্যাটার্নকে যদি আমরা না জানি, তাহলে যে এই যে গ্যাপ, 5000 বছর এর মিডিলে যে গ্যাপ, আমরা কিন্তু হারিয়ে যাব, আমরা কিন্তু কিছুই পাবো না। তেমনই কোরআন এবং বাইবেল, বেদ, উপনিষদ, গীতা, যেখানে সমস্ত কিছু যেহেতু কবিতা, কাব্যিক আকারে এসেছে, সেহেতু সেখানে কিন্তু থাকবে প্রচন্ড পরিমাণে অ্যালেগরি, মেটাফর, রূপকের ব্যবহার এবং সিম্বলের, প্রতীকের ব্যবহার। কোনো কথায় আক্ষরিক অর্থে তারা বলতে চান না। আর তখন ছিল তারা প্রচন্ড সৃজনশীল চেতনা, তাদের সাইকোলজি ছিল ডিপ। ইভেন এখনো যদি আমরা রবীন্দ্রনাথ টেগোর বা কিটস বা সেলির কবিতা পড়ি, তা আমরা আক্ষরিক অর্থে বুঝতে পারবো না, সবই মেটাফোরে বলা হচ্ছে, সবই রূপকে, অ্যালেগরিতে বলা হচ্ছে। আর ভালো সাহিত্যের ধরনই এরকম যে কবি সরাসরি কিছু বলবে না, কবি সর্বদা উচ্চ মানের মেটাফর, রূপক, সিমিলি, অ্যালেগরি, এক্সটেন্ডেড মেটাফর, অলংকার, ছন্দ, এগুলোর তিনি সাহায্য নেবেন। সেটা এখনো ট্রেন্ড আছে এবং সেটা প্রাচীনকালে আরো গভীর ছিল, আরো গভীর। তাই আপাত দৃষ্টিতে যদি আমরা ধর্মগ্রন্থ পড়ি, তাহলে আমাদের কাছে অনেকটা হাস্যকর মনে হবে, আবার অনেকটা মনে হবে অদ্ভুত, আবার অনেকটা মনে হবে যে যিনি লিখেছেন তিনি হয়তো বুঝতে পারছেন না। কিন্তু এটা তাদের সমস্যা না, এটা হচ্ছে আমাদের মডার্ন যুগের যারা আমরা পাঠক আছি তাদের সমস্যা। কারণ মিডিলে 5000 বছর কেটে গিয়েছে। এই যে গ্যাপ 5000 বছরের, তার যে লিঙ্গুইস্টিক এভলিউশন, ভাষাতাত্ত্বিক যে বিবর্তন,
হাজারো কোটি কোটি হয়েছে। তাই সেই গ্যাপকে পূরণ করার একটি উপায় যে বৈদিক সাহিত্য বা প্রাচীন সাহিত্যের ইতিহাস, প্রাচীন সাহিত্যের ভাষা তত্ত্বকে বোঝা এবং তাদের সাইকোলজিকে বোঝা, তারা কিভাবে বলতেন কথা, তারা কিভাবে লিখতেন, তারা কিভাবে ভাবতেন সেটিকে। তো এখানে শ্রীকৃষ্ণ বলছেন যে যখনই ধর্ম সংকটে পড়ে, ধর্ম কি? হিন্দু ধর্ম, সনাতন ধর্ম, ইসলাম বা ক্রিশ্চিয়ানিটি বা বুদ্ধিজম না, এ কোন ধর্মের কথা বলছে? সারা মহাভারত জুড়ে হচ্ছে ধর্মের অন্বেষণ। এক্স্যাক্টলি ধর্ম কি কেউ জানে না। সারা মহাবিশ্ব তার মহাভারত হচ্ছে তার জ্বলন্ত উদাহরণ, যে প্রথম পৃষ্ঠা থেকে শেষ পৃষ্ঠা পর্যন্ত সারা যতগুলো যোদ্ধা মহারথী থেকে শুরু করে আছেন কৌরব এবং পাণ্ডব পক্ষে, তারা এই ধর্মের বিভিন্ন সংজ্ঞা দিয়ে গিয়েছেন তাদের চারিত্রিক এবং মনস্তাত্ত্বিক গুণাবলী অনুযায়ী। কেউ কোথাও দাঁড়াতে পারেনি, কারণ এই মহাবিশ্বে ধর্ম কোনো স্থির জিনিস না, কোনো বদ্ধ জিনিস না। এ সর্বদা নিজেকে প্রকৃতির পরিবর্তনের সাথে বিবর্তিত করে চলেছে, কনস্ট্যান্ট কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। তাই দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তখন পিতামহকে জিজ্ঞাসা করছে বিশ্বকে, হে বিশ্ব, ধর্ম কি? তখন বিশ্বর মতো শাস্ত্রজ্ঞ, বেদজ্ঞ, ধার্মিক মহারথীও অস্থির হয়ে যাচ্ছেন তার সংজ্ঞা দিতে গিয়ে। তিনি বলছেন ধর্ম খুব সূক্ষ্ম, বলেই থেমে গেলেন। দ্যাট ইজ, ধর্মা ইজ ভেরি সাটল অ্যান্ড ভেরি ফাইন জিনিস, একে বলা খুব মুশকিল। কিন্তু ধর্ম সারা মহাভারতের শেষেও আমরা কিন্তু এর কনক্লুশন পাইনি। এর মানেই হচ্ছে যে এই মহাবিশ্বে মানুষ তার ধর্ম খুঁজতে এসেছে এবং প্রত্যেকের ধর্ম আলাদা আলাদা। কিন্তু দুটি যদি আমরা ধর্ম সারা মহাভারত বা সনাতন ধর্মের সমস্ত শাস্ত্র পড়ে বের করি, তাহলে দুটি ধর্ম দাঁড়ায়। একটি হচ্ছে জাস্টিস অর্থাৎ ন্যায়, আর একটি হচ্ছে ন্যাচারাল ল। এই ধর্ম যেমন হচ্ছে জলের ধর্ম হচ্ছে ভেজানো, আগুনের ধর্ম হচ্ছে পোড়ানো। প্রতিটি বস্তু, প্রতিটি জীবের ধর্ম আলাদা আলাদা এবং তাদের ধর্ম অনুযায়ী তাদের বিবর্তন হয় দৈহিক এবং মানসিক। কিন্তু এখানে বলা হচ্ছে জাস্টিসের কথা, অর্থাৎ ন্যায়ের কথা। তো জাস্টিস কি, ন্যায় কি, এর সংজ্ঞা তো ফিলোজফাররাও হাজার হাজার দিয়ে পাগল হয়ে গেছেন, ইন্টেলেকচুয়ালরাও জাস্টিসের সংজ্ঞা দিতে দিতে পাগল হয়ে গেছেন। কারণ এভার ইভলভিং কনসেপ্ট জাস্টিস, ন্যায় কি। সো দেয়ার আর মিরিয়াড ফর্মস অফ জাস্টিস, অর্থাৎ ন্যায়ের কিন্তু কোটি কোটি রূপ আছে। আন্ডার ডেভেলপমেন্ট অর্থাৎ অনুন্নয়নও কিন্তু একটা অন্যায়, ইনজাস্টিস। ডেভেলপমেন্ট ইজ অলসো জাস্টিস। তারপরে আমাদের সংসার, ধর্মের, সমাজে যে আমরা জাস্টিস, ন্যায় প্রথা আমরা দেখি, সেটাও একটি জাস্টিস। তো শ্রীকৃষ্ণ বলছেন এখানে যে যখন যখন ধর্ম ডিকে হয় অর্থাৎ অবলুপ্ত হয়, তখন আমি আসি ধর্মকে পুনঃপ্রতিষ্ঠিত করতে। সেটা হচ্ছে যে একটি রূপকীয় বার্তা, যে শ্রীকৃষ্ণ ইজ দ্য রিইনকার্নেশন বলা হচ্ছে, অবতার কার? ব্রহ্মের। সেই কপিল মুনির পুরুষ এবং প্রাকৃতির ম্যানিফেস্টেশন, বা উপনিষদে ব্রহ্মের অবতার, এবং সেই 10 অবতারের কথা আমরা পুরাণে পাই। কিন্তু এই যে অবতারগুলো কি আক্ষরিক অর্থে নেওয়া যাবে, না রূপকীয় অর্থে, না অ্যালেগোরিক্যাল অর্থে নেওয়া যাবে, না সিম্বলিক অর্থে নেওয়া যাবে, প্রতীকী অর্থে? এইটার মেন মিনিং হচ্ছে প্রতীকী অর্থে, অর্থাৎ সিম্বলিক্যাল বা অ্যালেগোরিক্যাল। এখানে কোথাও লিটারাল কিন্তু মেসেজ নেই, কারণ ধর্মগ্রন্থগুলো লিখাই হয়েছে সমস্ত কিছু রূপকের মাধ্যমে, যার মিনিং কিন্তু অতি সূক্ষ্ম, প্রচন্ড সূক্ষ্ম, যাকে স্থূল চেতনা দিয়ে বোঝা সম্ভব নয়। একে বুঝতে হলে ধ্যান করতে হবে, মেডিটেশন করতে হবে। এবং এই যে মহাবিশ্ব, এটা তো ম্যানিফেস্টেড ওয়ার্ল্ড, অর্থাৎ ব্যক্ত জগৎ, কিন্তু এর অন্তরালে আছে কোনো, আমি গড গডেসের কথা বলছি না। হিন্দু ধর্মে কোথাও গড গডেস নেই, বেদ বা উপনিষদে। এগুলো ফরেন কনসেপ্ট, অর্থাৎ আব্রাহামিক রিলিজিয়ান গড। ক্রিশ্চিয়ানিটি, জুরাস্ট্রিয়ানিজম, জুডাইজম বা ইসলাম, সেখানে একটি সিঙ্গেল গড কনসেপ্টের কথা বলা হচ্ছে। কিন্তু উপনিষদ বা বেদ হচ্ছে অন্বেষণের জগৎ, যে তুমি খোঁজো সত্য তুমি তোমার মতো করে। গড কে? ব্রহ্ম কি? ব্রহ্ম কোনো গড নয়। পুরুষ বা প্রকৃতি, কপিল মুনির সেই বেদে কি, এগুলো কোনো গড নয়। এগুলোর হচ্ছে চালিকা শক্তি এই মহাবিশ্বের, সেই সত্তা, সেই আলটিমেট ট্রুথ বা রিয়েলিটি, যেটি হচ্ছে ইমমেজারেবল, ইনফিনিট এবং বাউন্ডলেস,
যা টাইম এবং স্পেসের ঊর্ধ্বে, যা রিজনিং ফ্যাকাল্টির ঊর্ধ্বে, সে নিজেকে ব্যক্ত করেছে স্থূল জগৎ হিসাবে। তার যদি ম্যানিফেস্টেশন হয় এই সমস্ত মহাবিশ্ব, তাহলে প্রতিটি জিনিসই হচ্ছে কিন্তু সেই সত্তার এক একটি অবতার, অর্থাৎ রিসাইকেল বা রিমডিফিকেশন। যে ফিজিক্সে পড়ছেন, যে ফিজিক্সে ইলেকট্রন প্রোটন থেকে শুরু করে সেল থেকে বায়োলজি থেকে শুরু করে যা আমরা দেখছি এই সায়েন্সে, সবই হচ্ছে রিসাইক্লিং হচ্ছে। অর্থাৎ কোনো ম্যাটার বা এনার্জি ধ্বংস হচ্ছে না, তার অবস্থার পরিবর্তন হচ্ছে, অর্থাৎ সে অন্য রূপে কিন্তু তার অস্তিত্ব থাকছে। রিসাইক্লিং হয়ে যাচ্ছে, কনস্ট্যান্ট রিমডিফিকেশন হচ্ছে, এবং তার স্টেট, তার অবস্থা কিন্তু পদার্থের সর্বদা চেঞ্জ হতে আছে। এই যে অবস্থা পদার্থের চেঞ্জ হচ্ছে সর্বদা, লিকুইড হোক বা সলিড হোক বা গ্যাসীয় হোক, এগুলো কি? এগুলো হচ্ছে সেই সত্তারই ম্যানিফেস্টেশন বা রিফ্লেকশন। তাহলে তো সবই রিইনকার্নেশন, শত্রুও কিন্তু সেই সত্তার রিইনকার্নেশন অবতার, এবং পাণ্ডবরাও রিইনকার্নেশন, কৌরবরাও রিইনকার্নেশন, এবং যুগে যুগে নয়, অল দ্য টাইম এই রিইনকার্নেশন অবতার, যাকে আমরা বলছি রিসাইক্লিং বা রিমডিফিকেশন অফ পুরুষ অ্যান্ড প্রকৃতি। পুরুষ এবং প্রকৃতি নিজেকে সর্বদা কনস্ট্যান্ট ব্যক্ত করে চলেছে নানান রূপে, নানান ফর্মে, নানান আকারে। আপনি সায়েন্টিফিক্যালি ওকে বুঝতে পারেন, বিজ্ঞান দিয়ে, দর্শন দিয়েও, আধ্যাত্মিক ভাবেও। অর্থাৎ আধ্যাত্মিক বলতে বোঝায় শুধু, আই মিন টু সে মেডিটেশন। তো যখন যখন ইনজাস্টিস হবে, এখানে অন্যায় দেখা দিবে, তখন তখন আমি আসবো অপোজ করতে, এবং পুনরায় আমি ন্যায় প্রতিষ্ঠা করব। এটা তো হয়ে আসছে। শ্রীকৃষ্ণের আসার আগেও অসংখ্য লোক এসেছে, মহান মহান ফিলোজফার ভারতবর্ষে, ওয়েস্টেও, ইস্টে, মিডল ইস্টে, সারা বিশ্বে, যুগে যুগে। এই পুরুষ এবং প্রকৃতি শুধু ভারতবর্ষে সীমাবদ্ধ নয়, তার ব্যাপ্তি অসংখ্য, অসীম, মাপা যায় না, সীমাহীন। তাই তার যে ম্যানিফেস্টেশন মানে রিফ্লেকশনই হচ্ছে রিইনকার্নেশন। সে তো কোটি কোটি লোক এসেছে, বিলিয়ন লোক এসেছে সমাজ সুধারক হিসাবে। ছোট বড়, কেউ হয়তো ইতিহাসে অমর হয়ে গেছে, কেউ হয়তো ইতিহাসে আনরেকর্ডেড থেকে গেছে, কাউকে হয়তো আমরা জানি না, কেউ হয়তো সামাজিক মানদণ্ডের হিসাবে সে হয়তো, তাকে আমরা চিনতে পারিনি। কিন্তু সর্বস্তরে, অ্যাট অল টাইমস, অ্যাট অল প্লেসেস, সমস্ত রিইনকার্নেশন হতে আছে, অর্থাৎ ভালো আত্মার জন্ম, যারা সমাজ সুধারক হিসেবে এসেছেন, যারা ন্যায় প্রতিষ্ঠা করতে এসেছেন। সেই পরম সত্তারই হচ্ছে কোটি কোটি বিচ্ছিরণ, অর্থাৎ সেই সুপ্রিম, ধরুন সূর্য, এবং সূর্যের হচ্ছে এগুলো রে, কিরণ, সেই আত্মা বা সেই মানুষ, সেই মহাপুরুষরা, তারা কিন্তু যুগে যুগে সর্বত্র সমস্ত জায়গায় তারা ছড়িয়ে আছেন, এবং তাদের অ্যাক্টিভিটি তারা চালিয়ে যাচ্ছেন, এবং তারা সর্বদা ন্যায় প্রতিষ্ঠায় নিজেদের নিয়োজিত করে চলেছেন। এটি হচ্ছে রূপকীয়, মেটাফরিক্যাল এবং অ্যালিগরিক্যাল এবং সিম্বলিক্যাল ব্যাখ্যা বেদ এবং উপনিষদের, যে তার রিইনকার্নেশন কি। যতগুলো ফেমাস রিইনকার্নেশন আছে, অর্থাৎ গৌতম বুদ্ধকেও ধরে নেওয়া হয়েছে 10 অবতার, আরো যারা আমরা পুরাণে যেগুলো পড়ে আসছি, সেগুলো স্পিরিচুয়ালি বা রিলিজিয়াসলি সেগুলো রিকগনাইজড বা ক্যানোনিক্যাল বা কোডিফাইড বলে আমরা সেগুলোকে এত গুরুত্ব দিচ্ছি। কিন্তু যদি আপনি সত্যিকারের আধ্যাত্মিক ব্যক্তি হন, আধ্যাত্মিক ব্যক্তি বলতে আমি বোঝাই হাইলি ফিলোজফিক্যাল, সাইকোলজিক্যাল অ্যান্ড মেডিটেটিভ, অর্থাৎ মনস্তাত্ত্বিক, গভীরভাবে দার্শনিক এবং গভীরভাবে ধ্যানী ব্যক্তি হন, তাহলে নিজে দেখতে পাবেন এই সমস্ত অবতার থেকে বেদ এবং উপনিষদের সমস্ত রহস্য, এবং যুগে যুগে সেই পরম সত্তার আবির্ভাব, ন্যায়কে প্রতিষ্ঠা করার জন্য এই সমস্ত ধারণা আপনার কাছে এবং মেসেজ, বার্তা কমপ্লিটলি ক্লিয়ার হয়ে যাবে যদি এই রূপকগুলোকে ধরতে পারেন। তাই এই সমস্ত যা কিছু অস্তিত্ব ছিল এই মহাবিশ্বে, সমস্ত প্রাণী হচ্ছে তার ম্যানিফেস্টেশন, তার বিচ্ছিরণ, সূর্যের কিরণের মতো। তারা সবাই এসেছে এই পৃথিবীকে সুন্দর করতে, ন্যায় প্রতিষ্ঠা করতে, এবং ধর্মের বাণী ছড়াতে। ধর্ম মানে কি? ধর্ম মানে কোনো মতবাদ নয়, ধর্ম মানে কোনো ডক্ট্রিন বা ইডিওলজি নয়। ধর্ম মানে হচ্ছে আত্ম অন্বেষণ, নিজেকে খোঁজো, নিজের প্যাশন খোঁজো, নিজের নেচার খোঁজো, নিজের সাইকোলজিক্যাল টেম্পারামেন্ট খোঁজো, সেই অনুযায়ী নিজেকে বিকশিত করে চরম সত্য মানে কি এই মহাবিশ্বের অন্তরালে যদি কোনো সত্য লুকিয়ে থাকে তাহলে তাকে খোঁজো। আর এর জন্যই তোমার এই পৃথিবীতে আসা।
তোমার কোটি কোটি বছরের বিবর্তনের কারণই হচ্ছে তোমার এই চেতনা এবং বুদ্ধি, এত অসীম কারণই হচ্ছে তুমি এই মহাবিশ্বকে জানতে এসেছো। জেনে যাও, এটাই হচ্ছে তোমার জীবনের শেষ লক্ষ্য। থ্যাংক ইউ।